নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য এনেছি এমন একটি গল্প যা হয়তো আপনাদের মনে এক গভীর অনুরণন সৃষ্টি করবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাদের পাঠিয়েছেন, তার নিজের জীবনের এক অভূতপূর্ব, এক অসমাপ্ত ভালোবাসার কাহিনী। তিনি অনুরোধ করেছেন এই গল্প যেন শুধুমাত্র আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সংরক্ষিত থাকে। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনের এই অধ্যায়টি শুরু হয়েছিল প্রায় 10 বছর আগে। তখন আমি প্রায় 30-এর কাছাকাছি। স্বামী, 2 সন্তান, সব মিলিয়ে এক ছিমছাম শান্ত জীবন ছিল আমার। আমার স্বামী রজত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার সবচেয়ে কাছের বন্ধুদের একজন হলেন অনির্বান্দা। অনির্বান্দার নিজস্ব ফার্ম হাউস আছে শহর থেকে একটু দূরে, নিরিবিলি এক জায়গায়। আর সেখানেই কাজ করতেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত ড্রাইভার রহমত। রহমত লোকটা ছিল খুব সাধারণ, কিন্তু তার ছেলে অভি, যখন প্রথম তাকে দেখি আমার মনে হয়েছিল যেন কোনো চিত্রকার তার তুলি দিয়ে নিখুঁতভাবে এঁকেছে। সে তখন সবে কলেজ পাশ করেছে, প্রায় বছর 20-র যুবক, অথচ তার চোখে মুখে এক অদ্ভুত গভীরতা, এক শান্ত অথচ দৃঢ় চাহনি। আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল অনির্বান্দার ফার্ম হাউসে, রজতের সাথে গিয়েছিলাম বলে। অনির্বান্দা তখন বাইরে ছিলেন, তাই রহমতকেই বলেছিলেন আমাদের দেখাশোনা করার জন্য। আমার চোখ আটকে গিয়েছিল ছেলেটার উপর। লম্বা, সুঠাম চেহারা, মিশমিশে কালো চুলগুলো কপালের ওপর আলতো করে ছড়িয়ে আছে। পরনে সাধারণ জিন্স আর টি শার্ট, কিন্তু তার মধ্যে কি যেন একটা ছিল যা আমাকে তীব্রভাবে আকর্ষণ করেছিল। তার কথা বলার ভঙ্গি, তার বিনয়, তার সাবলীলতা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আমি সাধারণত নিজের অনুভূতি খুব সহজে প্রকাশ করি না, কিন্তু অভিকে দেখে আমার ভেতরে কি যে একটা আলোড়ন উঠেছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই দিন সে আমাদের চা জলখাবার এনে দিয়েছিল, আমাদের সাথে কথা বলেছিল। তার কথায় কোনো জড়তা ছিল না, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসও ছিল না। খুব সহজভাবে, সাবলীলভাবে সে কথা বলছিল। তার গলার স্বরটা ছিল নিচু, কিন্তু তাতে এক অদ্ভুত মাদকতা ছিল। আমি খেয়াল করছিলাম, আমার নিজেরই অজান্তেই আমি তার দিকে ঝুঁকে পড়ছি, তার কথা মনোযোগ দিয়ে শুনছি। রজত তখন বন্ধুদের সাথে ফোনে ব্যস্ত ছিল, সে তেমন খেয়াল করেনি, কিন্তু আমার মনে হচ্ছিল আমার সব মনোযোগ ওই ছেলেটার ওপর। এরপর প্রায়ই বিভিন্ন অজুহাতে অনির্বান্দার ফার্ম হাউসে যাওয়া হতো, কখনো রজত, কখনো আমি একা, মানে অনির্বান্দার স্ত্রীর সাথে দেখা করতে। আর প্রতিবারই আমার মনের মধ্যে একটা গোপন উত্তেজনা কাজ করত, অভিকে দেখব বলে। সে হয়তো দূর থেকে আমাকে দেখত, এক ঝলকে সে দাঁড়াত, তারপর নিজের কাজে চলে যেত। কিন্তু ওই এক ঝলকের জন্য আমার মন ব্যাকুল হয়ে থাকত। আমি বুঝতে পারছিলাম এটা অন্যায়। আমি একজন বিবাহিত মহিলা, আমার পরিবার আছে, আর অভি, সে আমার স্বামীর বন্ধুর ড্রাইভারের ছেলে। সামাজিকভাবে এটা একেবারেই অগ্রহণযোগ্য, কিন্তু মনকে কি বোঝানো যায়? মনের গভীরে যে আলোড়ন, যে টান, সেটা অস্বীকার করার উপায় ছিল না। একদিন রজত এক জরুরি কাজে শহরের বাইরে গেল। আমি অনির্বান্দার ফার্ম হাউসে গেলাম, শুধু একটু শান্তিতে সময় কাটাবো ভেবে। আসলে আমার মনের শান্তি তো সেই ছেলেটার সান্নিধ্যেই ছিল। গিয়ে দেখি সেখানে অনির্বান্দা নেই, তার স্ত্রীও নেই, শুধু রহমত আর অভি। রহমত আমাকে দেখে এগিয়ে এলো। আমি বললাম, রহমত ভাই, আজ একটু একা এসেছিলাম, শুধু একটু নিরিবিলি সময় কাটাবো বলে। ওনারা নেই? রহমত বলল, দিদি, ওনারা সব কালকেই ফিরে আসবেন, আমিই আছি, আপনি বসুন। আমি বসলাম, মনটা কেমন যেন খালি খালি লাগছিল। অভি তখন বাগানে কি যেন করছিল। আমি দূর থেকে তাকে দেখছিলাম, তার কর্মব্যস্ততা, তার নিবিষ্ট মুখ, সবকিছুতেই যেন এক অমোঘ আকর্ষণ। হঠাৎ সে আমার দিকে তাকালো, আমাদের চোখাচোখি হলো। সেই মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। আমি জানি না কেন, কিন্তু আমি হাসলাম, আর ও আলতো হাসল। এরপর সে আমার দিকে এগিয়ে এলো, আমার পাশে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কি করছো ওখানে? সে নিচু গলায় বলল, আপনাকে দেখছিলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এই প্রথম আমরা এত কাছাকাছি। তার শরীরের হালকা সুগন্ধ, তার উপস্থিতি, সব মিলিয়ে আমার মাথা ঘুরছিল। আমি বলতে চাইলাম কেন, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে আমার দিকে ঝুঁকে এলো, তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কি হতে চলেছে তা আমি জানি না, কিন্তু আমার শরীর যেন অবশ হয়ে আসছিল। আমার সমস্ত প্রতিরোধ যেন ভেঙে পড়ছিল। হঠাৎ সে আমার হাতে হাত রাখল। তার স্পর্শ ছিল নরম, কিন্তু তাতে কি এক তীব্র বিদ্যুৎ প্রবাহ। আমি শিহরিত হয়ে উঠলাম। সে ফিসফিস করে বলল,
আমি আপনাকে অনেক দিন ধরে। তার কথা শেষ হলো না। আমি অনুভব করলাম আমার ঠোঁটের উপর উষ্ণ এক স্পর্শ, প্রথমে আলতো, তারপর গভীর। আমার সমস্ত সত্তা যেন নিমগ্ন হয়ে গেল। Years of suppressed desire, of unspoken longing, all came crashing down. It wasn't just a kiss, it was a surrender, a silent acknowledgement of a forbidden attraction that had been brewing for so long. আমার মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো জগতে আছি। বাস্তব জগৎটা যেন মিলিয়ে গেছে, শুধু আমি আর অভি, আর আমাদের এই নিষিদ্ধ মুহূর্ত। আমি তার বাহু ধরে নিজেকে সঁপে দিলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। যখন সম্বিত ফিরল, তখন দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে এক অব্যক্ত আবেগ, এক গভীর যন্ত্রণা। আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। আমার মুখ লাল হয়ে গিয়েছিল। আমি বলতে পারছিলাম না কি বলবো। এই মুহূর্তটা আমাদের দুজনের কাছেই যেমন তীব্র আনন্দের, তেমনই এক গভীর ভয় আর অপরাধবোধের। আমার যাওয়া উচিত, আমি কোনো রকমে বললাম। অভি আমার হাত ধরল। এত তাড়াতাড়ি? আমার গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে আসছিল। হ্যাঁ, রজত ফিরবে। সে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক আকুতি, যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। আবার কবে দেখা হবে? আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। আমি জানি না। সে আমার দিকে আরো একবার ঝুঁকে এলো। তবুও অপেক্ষা করব। সেই দিন আমি বাড়ি ফিরলাম এক অদ্ভুত অনুভূতি নিয়ে। একদিকে যেমন ছিল নিষিদ্ধ প্রেমের প্রথম স্পর্শের উত্তেজনা, তেমনই ছিল এক গভীর অপরাধবোধ। আমি কি ভুল করছি? আমি কি আমার পরিবারের সাথে অন্যায় করছি? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। পরের কয়েকদিন আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু মনটা বারবার অভির কাছে ছুটে যেত। তার সেই উষ্ণ স্পর্শ, তার নিবিড় চাহনি, সবকিছু আমার মনে গেঁথে গিয়েছিল। আমি রজতের সাথে আগের মতোই আচরণ করার চেষ্টা করতাম, কিন্তু আমার মন তখন অন্য কোথাও। তারপর একদিন অনির্বাণদার বাড়িতে এক অনুষ্ঠানে রজত আর আমি গেলাম। সেখানে অভির বাবা রহমতও এসেছিলেন। আমি অভিকে খুঁজছিলাম। সে সেখানে ছিল, কিন্তু সে আমার দিকে সরাসরি তাকাচ্ছিল না। যখন আমাদের চোখাচোখি হলো, তখন তার মুখে সেই পরিচিত, কিন্তু আজ অন্যরকম অর্থ বহন করা হাসি। অনুষ্ঠান শেষে যখন আমরা গাড়ি করে ফিরছি, তখন হঠাৎ রজত বলল, জান অনির্বাণ আজ আমাকে কি বলল? বলল রহমতের ছেলে অভি নাকি খুব ভালো চাকরি পেয়েছে, অন্য শহরে চলে যাচ্ছে। তাই নাকি রহমত নাকি খুব খুশি। আমার পায়ের তলার মাটি সরে গেল। অভি চলে যাচ্ছে। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ঠোঁট চেপে রইলাম। বাড়ি ফিরে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার মনে হচ্ছিল এই সুযোগটা আমাকে নিতেই হবে। অভি চলে গেলে আমি হয়তো আর কোনোদিন তাকে পাব না। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম। আমার মনে শুধু একটাই চিন্তা, অভিকে শেষবারের মতো দেখা। অনির্বাণদার ফার্ম হাউসের দিকে যখন গাড়ি চালাচ্ছিলাম, তখন আমার বুক ধুকপুক করছিল। ভয়, উত্তেজনা, অপরাধবোধ সব যেন একাকার হয়ে যাচ্ছিল। রাতের নিস্তব্ধতা ভেঙে আমার গাড়ির শব্দ এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করছিল। ফার্ম হাউসের কাছে পৌঁছে আমি গাড়ি থামিয়ে দিলাম। অন্ধকার, চারিদিক নিস্তব্ধ। আমি জানি না অভি সেখানে আছে কিনা, তবু আমি নেমে পড়লাম। চুপি চুপি ফটকের কাছে গেলাম। হঠাৎ আমার চোখে পড়ল বাগানের এক কোণে চাঁদের আলোয় ছায়ামূর্তি। আমি চিনতে পারলাম অভি। সে কি আমার জন্য অপেক্ষা করছিল? আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। সেও আমার দিকেই আসছিল। আমরা দুজনে মুখোমুখি হলাম। চাঁদের আলোয় তার মুখটা আরো মায়াবী লাগছিল। তুমি এসেছ? সে ফিসফিস করে বলল। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। সে আমার হাত ধরল। আমি জানতাম তুমি আসবে। তার স্পর্শে আমার সমস্ত ভয় উধাও হয়ে গেল। এই নিষিদ্ধ রাত, এই গোপন মিলন, সব যেন এক নতুন স্বপ্নের দ্বার খুলে দিচ্ছিল। আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি এখানেই থেমে যেত। অভি আমাকে আরো কাছে টেনে নিল। তার নিঃশ্বাস আমার মুখে। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমরা কি সত্যি এই নিষিদ্ধ পথে হেঁটে চলেছি? এই প্রশ্ন তখন আর গুরুত্বপূর্ণ ছিল না। শুধু এই মুহূর্তের তীব্র অনুভূতি আমাকে গ্রাস করছিল। আমি তার গালে হাত রাখলাম। সেও আমার চুলে হাত বুলিয়ে দিল। আমাদের ঠোঁট আবার মিলিত হল। এবার আরো গভীর, আরো উন্মাদনাপূর্ণ। যেন সারা জীবনের সব না বলা কথা, সব না পাওয়া ভালোবাসা আজ এই চুম্বনেই প্রকাশ পাচ্ছে। আমাদের শরীরের উষ্ণতা যেন রাতের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ছিল। আমি অনুভব করছিলাম অভি আমাকে আলতো করে কোলে তুলে নিল। আমি তার বাহুতে নিজেকে সঁপে দিলাম। আমার মনে তখন একটাই কথা,
এই রাতটা যেন শেষ না হয়। সে আমাকে বাগানের এক নিরিবিলি কোণে নিয়ে গেল, যেখানে ঝোপঝাড়ের আড়ালে কেউ আমাদের দেখতে পাবে না। আমি তার বুকে মুখ গুজে রইলাম। আমার মনে তখন এক অদ্ভুত শান্তি, এক তীব্র আনন্দ। কিন্তু সেই আনন্দের গভীরে লুকিয়েছিল এক আসন্ন বিচ্ছেদের বেদনা, এক অজানা ভবিষ্যতের ভয়। অভি আমার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। তার চোখে তখন এক অদ্ভুত দ্যুতি। আমি চলে যাচ্ছি কাল সকালে, কিন্তু আমি তোমাকে ভুলতে পারবো না। আমার চোখ জলে ভরে এলো। আমিও। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, যদি যদি তুমি রাজি থাকো তবে। কি বলতে চেয়েছিল সে? আমি কান পেতে রইলাম। রাতের বাতাস বয়ে যাচ্ছিল আমাদের চারপাশে। আমি অনুভব করছিলাম তার শরীরের প্রতিটি স্পন্দন। তবে তবে কি?